স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলাকালীন আঁকা হয় প্রতিবাদী চিত্র। সকাল থেকেই মুছে ফেলার কাজ শুরু করে তা বিধাননগর পুর নিগম। শুক্রবার আন্দোলন প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকরা এবং আন্দোলন প্রত্যাহার করতেই মুছে ফেলা হয় ছবি। আমরা দেখেছি যে দীর্ঘ 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা তাদের ধর্ণা মঞ্চ করেছিলেন, তারা তাদের অবস্থান জারি রেখেছিলেন এবং অবশেষে যখন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলাকালীন যে আঁকা যে প্রতিবাদী চিত্র তা আজ সকাল থেকেই মুছে ফেলার কাজ শুরু হয়। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এ বিষয়ে বিধাননগর পুর নিগমের পক্ষ থেকে কি বলা হচ্ছে? সম্পূর্ণ আমরা দেখেছি যে প্রতিবাদী বিভিন্ন চিত্র আমরা দেখেছিলাম যে ধর্ণা চলাকালীন, তা কি সম্পূর্ণই মুছে ফেলা হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো যে স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র চিকিৎসকরা যে ধর্ণা এবং আন্দোলন করছিলেন, কিন্তু সেখানে তারা বিভিন্ন রকম চিত্র এঁকে কিন্তু প্রতিবাদের একটা ফুটিয়ে তুলেছিলেন। সেই চিত্র কিন্তু গতকাল যখন স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করে কিন্তু সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিশাল মিছিল নিয়ে আসে, তারপরেই কিন্তু আজকে সকালেই কিন্তু অন্যরকম চিত্র দেখা যায়। সেই সব চিত্র, প্রতিবাদী চিত্র কিন্তু এবং স্লোগান, সেই সব কিন্তু মুছে ফেলা হয়েছে বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে। ঠিকাকর্মীদের কাজে লাগিয়েই কিন্তু এই চিত্র মুছে ফেলা হচ্ছে। একদম, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আজ সকাল থেকে মুছে ফেলার কাজ শুরু হয় সেই প্রতিবাদী যে চিত্রগুলিকে। আপনারা জানেন ইতিমধ্যে যে স্বাস্থ্য ভবনের সামনে টানা 11 দিন অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা এবং গতকালই আমরা দেখেছি যে তারা তাদের যে আন্দোলন তা প্রত্যাহারের কথা বলে, যদিও তাদের যে আংশিক কর্মবিরতি চলবে এমনটাও জানিয়েছেন তারা, এবং তার পাশাপাশি 7 দিন সময়সীমাও দেওয়া হয়েছে রাজ্যকে। তাদের যে দাবি রয়েছে সেই দাবি দেওয়া পূরণ না করলে তারা আবারও কর্মবিরতির হুঁশিয়ারিও ইতিমধ্যেই দিয়েছেন। এবং আমরা দেখেছি গত 11 দিন ধরে যে স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা চলছিল, যে অবস্থান চলছিল, এবং সেই ধর্ণা মঞ্চের পাশাপাশি সেখানে কিন্তু বিভিন্ন যে প্রতিবাদী চিত্র তাও আঁকা হয়েছিল। এবং আজ সকাল থেকেই কিন্তু সেই যে আঁকা যে ছবিগুলি তা মুছে ফেলার কাজ শুরু করে বিধাননগর পুর নিগম। শুক্রবার আন্দোলন প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকরা এবং আন্দোলন প্রত্যাহার করতেই মুছে ফেলা হয় সেই ছবি। আপনাদের জানিয়ে রাখি, আজ সকাল থেকেই মুছে ফেলা হয় সেই ছবি, সেই যে প্রতিবাদী যে চিত্র সেই ছবিগুলি মুছে ফেলা হয়। আমরা কথা বলবো ইনি, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল জুনিয়র চিকিৎসকদের এবং তাদের সেই যে প্রতিবাদী চিত্র তা আজ সকাল থেকেই মুছে ফেলা হয়, এবং এ নিয়েই বিরোধীরা যেমনটা বলছেন যে প্রতিবাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? কে বিরোধীরা বলছে? আপনারা বিরোধীরা বলছে বলতে গেলে কি বিজেপি বলছে না সিপিএম বলছে? এরা তো কোনো আন্দোলনে ছিল না, আন্দোলন করেছিল প্রতিবাদী ডাক্তাররা। নাকি তারা ভেতর থেকে ঢুকে তারা বলছে আমরাই ছিলাম পেছনে পেছনে? বলুক না সামনে এসে। এই বিরোধী দলগুলো কোথায় ছিল এসব ব্যাপারে? আর সরকারি জায়গায় যদি কিছু লেখা হয় এবং সেটা যদি অবৈধ লেখা হয়, অবৈধ মানে যে সরকারের অনুমতি না নিয়ে কারুর দেওয়ালে লেখা থাকলে সে দেওয়াল মুছে দেবে না? আপনার বাড়ির দেওয়ালে কেউ এসে লিখে দিল কিছু একটা, আপনি বলুন আপনি সেটা মুছে দেবেন কি রেখে দেবেন? এসব অন্যায় কথাবার্তা বিরোধীরাই আর ওই বিজেপির শুভেন্দু অধিকারীর মতন, সুকান্ত মজুমদারের মতন লোকরাই বলতে পারে। তারা আইন মানে না, নিয়ম মানে না। লিখতে পারবে দিল্লির স্বাস্থ্য ভবনের দেওয়ালের গায়ে আমরা যদি গিয়ে কিছু লিখি তখন তারা বলবে যে এটা মোছা উচিত নয়? এসব আজে বাজে কথা আপনারাও দেখবেন প্রচার না করলেই ভালো। বিরোধীরা বলছে বলে আজে বাজে কথা প্রচারও করা উচিত নয় আপনাদের মতন দায়িত্বশীল একটা মিডিয়ার পক্ষে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আপনার মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলাকালীন যে আঁকা হয় বিভিন্ন প্রতিবাদী চিত্র, এবং আজ সকাল থেকেই দেখা যায় যে সেই যে চিত্রগুলি রয়েছে সেই তা মুছে ফেলার কাজ শুরু করে বিধাননগর পুর নিগম। এবং শুক্রবারই আমরা দেখেছি যে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা, এবং 11 দিন ধরে যে আন্দোলন যে তারা ধর্ণা চালিয়ে যাচ্ছিলেন তা প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা, এবং আজ সকাল থেকেই যে প্রতিবাদী চিত্র তারা এঁকেছিল তা মুছে ফেলার কাজ শুরু করা হয়।